ভাইরে ভাই, বাংলাদেশের নতুন কোচ টমাস ডুলির সঙ্গে এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি করে নাই বাফুফে। বাফুফে ইচ্ছে করলেই নাকি এখন এই মুহূর্তে টমাস ডুলিকে নিজের দেশে পাঠিয়ে দিতে পারে। ভাইরে ভাই, এই কথাটা বলতেছেন বাংলাদেশের বর্তমান যুব ও ক্রীড়ামন্ত্রী প্রতিমন্ত্রী আমিনুল হক ভাই। বিশ্বাস করেন ভাই, আমিনুল হক ভাইয়ের মুখ থেকে এই কথাটা শুনে আমার মাথায় জাস্ট আকাশ ভেঙে পড়লো। আমরা সবাই জানি কত নাটক সিনেমা করার পর বর্তমানে টমাস ডুলি বাংলাদেশে আছেন এবং উনি বাংলাদেশে এসে খুবই খুশি। ওনার ভিতর যত এক্সাইটমেন্ট দেখলাম তা দেখে আমাদের মনে হয়েছে যে উনি বাংলাদেশে আসতে পারে, অনেক খুশি হয়েছেন। এবং যেখানে উনি $6,000 বাংলাদেশে আসার কথা ছিল, সেইখানে ওনাকে $10,000 দিয়ে বাংলাদেশে আনা হচ্ছে। কিন্তু এখন আমাদের আমিনুল হক ভাই, বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, উনি যে কথাটা বললেন যে ডুলির সাথে এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তি হয়নি, সান মারিনোর বিপক্ষে ম্যাচ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। মানে আপনারা সবাই জানেন 5ই জুন বাংলাদেশ প্রথমবারের মতো কোনো ইউরোপের দেশের সঙ্গে খেলবে সান মেরিনোর বিপক্ষে, এবং সেখানে গিয়ে কিন্তু খেলবে। এবং যেটা আসলে বলা হচ্ছে সেইখানে বাংলাদেশের পারফরমেন্স দেখবে এবং টমাস ডুলির সঙ্গে বাংলাদেশের যে ফুটবলাররা আছে তাদের যেই একটা সম্পর্ক, সেটা কীরকম বিল্ড আপ হয় আসলে ফুটবলারদের কাছ থেকেই জানতে চাইবে যে টমাস ডুলি কোচ হিসেবে কীরকম। মোটামুটি একটা পরীক্ষা নেবে আসলে বাহুফে এবং বিসিবির যে কর্মকর্তারা আছে সবাই মিলে, তারপর আসলে ওনার সঙ্গে মানে ফাইনাল যে চুক্তি সেটা করা হবে। তো এটা আসলে কতটা যৌক্তিক আমি জানি না, যেহেতু টমাস ডুলিকে এত নাটক, এত সিনেমা, এত কাহিনী করে আসলে অলরেডি বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। এখন আমিনুল হক ভাই যে কথাগুলো বলতেছে এগুলোর কোনো ভিত্তি আছে কিনা আমি সেটা জানি না ভাই। কারণ একজন কোচ অলরেডি চুক্তি করে বাংলাদেশে এসে পড়ছে, সে অলরেডি দায়িত্ব নিতেছে হামজা চৌধুরীদের। 5 তারিখ সে অন্য একটা দেশে যাবে, মানে তাদের সঙ্গে খেলার জন্যে। তো সেইখান থেকে মানে একটা ম্যাচের উপর বিবেচনা করে কী হবে আসলে সিদ্ধান্ত নেবে বাফুফে যে মানে ডুলিকে রাখা হবে না না রাখা হবে, আমি বুঝতেছি না এটা কি কোনোভাবে পসিবল। আপনাদের কি মনে হয়? আমি মনে করি মানে আমিনুল হক ভাই কী চিন্তা করে বলছে আমি সেটা জানি না, তবে আমার মনে হচ্ছে এটাও একটা নাটক। কেন নাটক বললাম? কারণ একজন কোচ তার সঙ্গে আরও 15-20 দিন আগে চুক্তি করে ফেলছে, যেটা বাহুফে আমাদেরকে বলে নাই। মানে ওনার সঙ্গে চুক্তি কমপ্লিট করার পরও বাহুফে কুলম্যানকে নিয়ে কত নাটক সিনেমা করছে সেটা আপনারা সবাই জানেন। তো তারপরে লাস্ট ফাইনালি আমরা দেখতে পেলাম যে টমাস ডুলিকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। টমাস ডুলির এখন একটাই স্বপ্ন বা একটাই লক্ষ্য, বাংলাদেশকে মানে ফিফা র্যাঙ্কিংয়ের 150 থেকে 160 নাম্বার দলের ভিতরে রাখা বা তোলা। তো সেই জায়গা থেকে এখন যে নিউজটা উনি বললেন আমিনুল হক ভাই, মানে সাংবাদিকদের কাছে যেটা বললেন যে আমরা এখনও বা বাফুফে এখনও আসলে ডুলিকে এখনও কনফার্ম করে নাই বা ওনার সঙ্গে আসলে আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি হয় নাই। সান মেরিনের বিপক্ষে যে ম্যাচ, সেই ম্যাচটা দেখার পর আসলে চুক্তি করা হবে। তো আমি মনে করি এটা এই কথার কোনো ভিত্তি নাই, আমি যেটা মনে করতেছি। কারণ অবশ্যই উনি বাংলাদেশের কোচ থাকবে আগামী 5 বছর 10 বছর, আমি চাই না 5 বছর তো অত্যন্ত টমাস ডুলি মানে কোচ থাকবেই, যতক্ষণ পর্যন্ত ওনার পারফরমেন্স খারাপ না হবে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সাধারণ দর্শক আবার মাঠে না নামবে, ততক্ষণ পর্যন্ত উনি কোচ হিসেবে থাকবে, এটা আমি কনফার্ম করে বলতে পারি। তো আমিনুল হক ভাইয়ের যে কথা যে আসলে আনুষ্ঠানিকভাবে চুক্তি হয় নাই, কথার কোনো ভিত্তি আছে কিনা আমি জানি না। আমি 100% কনফার্ম যে টমাস ডুলি হতে যাচ্ছে হামজা চৌধুরীদের নতুন কোচ। সান মেরিনোর বিপক্ষে বাংলাদেশ জিতলো না হারলো তাতে কোনো এফেক্ট হবে না, আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে আমাদের বর্তমান কি বলবো মানে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাই যে বললো যে ডুলির সাথে এখন আনুষ্ঠানিকভাবে চুক্তি হয় নাই, সান মেরিনোর বিপক্ষে ম্যাচ দিয়ে আসলে চিন্তা ভাবনা করে তারপরে চুক্তি হবে, এই কথাটার কতটা যৌক্তিকতা আছে, এটা কি আসলে সম্ভব কিনা আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি ফুটবলকে ভালোবেসে থাকেন, ফুটবলের জন্য ভালো কিছু চাইলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি।